আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় ও সম্মানিত শ্রোতা, আপনি কি জানেন একটি শব্দ, একটি বাক্য, একটি গোপন আলোচনা আপনার অগণিত নেকামল মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, দান করি, কিন্তু অজান্তেই এমন একটি গুনাহ করি যা কোরআন তুলনা করেছে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার সাথে। জি হ্যাঁ, আজকের বিষয় গীবত, ব্যাকবাইটিং। আজ আমরা জানব গীবত কি, কোরআন ও হাদিসে এ সম্পর্কে কি বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমাদের সতর্ক করেছেন এবং কিভাবে আমরা নিজেদের বাঁচাতে পারি। চলুন শুরু করি। গীবত কি? কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার এমন দোষ ত্রুটি বর্ণনা করা যা শুনলে সে অসন্তুষ্ট হয়, তাকে শরিয়াতের পরিভাষায় গীবত বলে। তা বাচনিক অথবা লেখনির মাধ্যমে অথবা অঙ্গপ্রত্যঙ্গের মাধ্যমে অথবা অন্য কোনো পন্থাই বর্ণনা করা হোক না কেন, সে ব্যক্তি মুসলমান হোক অথবা অমুসলিম। যদি এমন দোষ বর্ণনা করা হয় যা সংশ্লিষ্ট ব্যক্তির মধ্যে নেই, তবে তা মিথ্যা অপবাদ হিসাবে গণ্য হবে। কুরআনের ভাষায় যাকে বলা হয় বুহতান। এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল করিম কি বলেছেন, সব আলোচনা করব ইনশাআল্লাহ। একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের জিজ্ঞেস করলেন, গীবত কাকে বলে তা কি তোমরা জানো? সাহাবীগণ বলেন, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন, আমাদের জানা নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তার সমালোচনা করা হলো গীবত, যা শুনলে সে অপছন্দ করবে। সাহাবাগণ আরজ করলেন, হে আল্লাহ রসুল, যদি সেই দোষ তার মধ্যে বিদ্যমান থাকে তবুও কি তা গীবত হবে? তিনি বলেন, তুমি যদি কারো সত্যিকার দোষ ত্রুটি বর্ণনা করো তবেই তো তার গীবত করলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাকা শব্দের ব্যবহার করে ইশারা করেছেন যে তুমি যার গীবত করছো সে তোমার নিকটাত্মীয় না হলেও মূলত তোমার ভাই। এক, তার ও তোমার আদি পিতা একই ব্যক্তি, তিনি হচ্ছেন হযরত আদম আলাইহিসসালাম। দুই, তার ও তোমার আদি মাতা একই নারী, তিনি হচ্ছেন হযরত হাওয়া আলাইহিসসালাম। তিন, তুমি ও সে উভয়েই মুসলমান, আর সকল মুসলমান পরস্পরের ভাই। অতএব নিজের সহোদর ভাইয়ের গীবত করা থেকে মানুষ যেরূপ বিরত থাকে, অন্যদের গীবত করা থেকেও তদ্রূপ বিরত থাকা উচিত। একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গাইবাতু আন তাযকুরাল মারআ বিমা ফিহি। গীবত এই যে তুমি অপর ব্যক্তির এমন দোষ ত্রুটি বর্ণনা করছো যা প্রকৃতই তার মধ্যে রয়েছে। সাহাবাগণ বলেন, হে আল্লাহর রসুল, আমরা তো মনে করতাম যে কারো মধ্যে যে দোষ নাই তার সাথে সেই দোষ সংশ্লিষ্ট করে বর্ণনা করাই হচ্ছে গীবত। তিনি বলেন, এটা তো মিথ্যা অপবাদ। বর্তমানকালে ইতর ভদ্র নির্বিশেষে সকলে পরচর্চায় নিমজ্জিত হয়ে পড়েছে এবং শয়তানের আনুগত্য করে চলেছে। প্রত্যেক ব্যক্তি নিজের ইচ্ছামতো গীবতের সংজ্ঞা দাঁড় করিয়ে নিয়েছে। মুসলমানগণ, আন্তরিকভাবে একটু চিন্তা করে দেখুন কিভাবে আপনারা আবর্জনার পাঁকে ডুবে যাচ্ছেন। কিছু লোক বলে যে কারো এমন কোনো দুর্নাম বর্ণনা করাকে গীবত বলা হয় যা তার সামনে বলা সম্ভব নয়। অতএব সামনে বলার মতো কোনো দোষ গাইলে তা গীবত হবে না। এই সংজ্ঞা মোটেই ঠিক নয়। এক ব্যক্তি অপর ব্যক্তির গীবত বর্ণনা করছিল। আমি বাধা দিয়ে বললাম, কেন অন্যের দোষচর্চা করছ? সে বলল, আমি যা বলছি তা ওই ব্যক্তির সামনেও বলতে পারি, এতে আমার কোনো পরোয়া নেই, অতএব এটা গীবত হবে না। যেসব হাদিস উল্লেখ করা হয়েছে তা থেকে পরিষ্কার জানা যায় যে কারো সামনে বলার মতো দোষ হোক অথবা সামনে বলার মতো দোষ না হোক, উভয় প্রকার দোষের চর্চা করাই গীবত। কিছু লোক বলে যে যে দোষ কোনো ব্যক্তির মধ্যে নাই তার সাথে সেই দোষ সংশ্লিষ্ট করে বর্ণনা করাই হচ্ছে গীবত, কিন্তু কারো সত্যিকার দোষ বর্ণনা করলে তা গীবত হবে না। উত্তর, এইমাত্র হাদিসে উল্লিখিত হয়েছে যে যে দোষ কোনো ব্যক্তির মধ্যে নাই তার প্রতি আরোপ করা মিথ্যা অপবাদ হিসাবে গণ্য হয়। অতএব উপরোক্ত কথা যারা বলে তারা প্রকারান্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মিথ্যা আরোপ করে। আবার কিছু লোক বলে যে যে দোষ অন্যের জানা নেই সেই ধরনের দোষ বর্ণনা করাই গীবত। অতএব কারো এমন দোষ বর্ণনা করা গীবত হবে না যা সকলে জানে। এদের যদি বলা হয় তুমি কেন গীবত করছো, তখন জবাব দেয়, এটা তো গীবত নয়,
কারণ যে দোষ আমরা বর্ণনা করছি তা তো গোপন নয়, সকলে জানে। এমন তো নয় যে আমরা বর্ণনা করার পরেই লোকেরা তা জানতে পারে। উত্তর, এটা তাদের ভ্রান্ত ধারণা, কারণ দোষ প্রসিদ্ধ হোক বা গোপন তা বর্ণনা করার সাথে সাথে গীবত হয়ে যায়। দোষ প্রসিদ্ধ না হলে বরং তার চর্চায় দ্বিবিধ পাপ হয়, একটি গীবতের পাপ এবং অপরটি দোষ প্রচার ও প্রকাশ করে বেড়ানোর পাপ। আর যে দোষ সকলের জানা তার ক্ষেত্রে কেবল গীবত করার পাপ হয়। চলুন এবার জেনে নিন গীবতের প্রকারভেদ। গীবত প্রথমত ৩ প্রকার। ১. মুসলমানের গীবত, এটা অকাট্যভাবেই হারাম। মহান আল্লাহর বাণী, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইয়িতান ফাকারিহতুমু। তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? তোমরা তা ঘৃণা করো। সূরা হুজুরাত আয়াত নাম্বার 12। এই আয়াতে মুসলমানদের একে অপরের গীবত করা হারাম ঘোষিত হয়েছে, কারণ কুম সর্বনাম মুমিন শব্দের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ কোনো মুসলমান অপর মুসলমানের গীবত করবে না। অমুসলিম নাগরিকের গীবত। ইসলামী রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম নাগরিকের গীবত করাও হারাম, কারণ ইসলামী রাষ্ট্রের নাগরিক হিসাবে জানমাল ও ইজ্জত আবরুর ক্ষেত্রে সে মুসলমানের সমমর্যাদা সম্পন্ন। অতএব মুসলমানের মতোই তাদের জানমাল ও ইজ্জত আবরুতে হস্তক্ষেপ করাও হারাম। বিস্তারিত আলোচনা রদ্দুল মোহতার ইত্যাদি গ্রন্থে দ্রষ্টব্য। যুদ্ধরত অমুসলিম শত্রুর গীবত। ফিখের গ্রন্থাবলী থেকে জানা যায় যে অমুসলিম শত্রুর গীবত করা বৈধ। ইমাম রাজি রাহমতুল্লাহ তার তাফসিরে কাবীর গ্রন্থে সূরা হুজুরাত আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, কাফেরের গীবত করা বৈধ। সম্ভবত তিনি কাফের বলতে যুদ্ধরত শত্রু কাফেরকে বুঝিয়েছেন। আল্লাহ তাআলাই সর্বাধিক অবগত। দ্বিতীয় পর্যায়ে গীবত 2 ভাগে বিভক্ত: জীবিত ব্যক্তির গীবত করা এবং মৃত ব্যক্তির গীবত করা। জীবিতদের গীবত করা যেমন হারাম, অদ্রূপ মৃতদের গালি দেওয়া, তাদের মন্দ বলা, তাদের দোষ ত্রুটি বর্ণনা করা এবং গীবত করা সবই হারাম, তারা জীবিত দশায় পাপকর্মে লিপ্ত থাকলেও। এ ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব সহকারে বলেছেন, ইদা মাতা আহাদুকুম ফাদাউহু ওয়ালা তাকাউ ফিহি। তোমাদের কেউ মারা গেলে তাকে ছেড়ে দাও এবং তার গীবত করো না। আবু দাউদ, কিতাবুল বিররি ওয়াসসিলাহ, হাদিস। লা তাসুব্বুল আমওয়াতা ফাইন্নাহুম আফদাউ ইলা মা কদ্দামু। তোমরা মৃতদের গালি দিও না, কারণ তারা তাদের কৃতকর্মের প্রতিদান পাওয়ার স্থানে পৌঁছে গেছে। হাদিসটি ইবনে হিব্বান রাহমাতুল্লাহ রিওয়ায়াত করেছেন এবং আব্দুল আজিম আল মুন্দিরি তার কিতাবুত তারগীব ওয়াত তারহিবে সংকলন করেছেন। আজকিরু মাহাসিনা মাউতাকুম ওয়া কুফু আন মাসাউইহিম। তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের সদ্গুণাবলী আলোচনা করো এবং তাদের দুর্নাম থেকে বিরত থাকো। আবু দাউদ, হাদিস। হাদিসের বাণী ছাড়াও আমাদের বুদ্ধি বিবেকও বলে যে মৃতদের গীবত করা বৈধ নয়। এর 4টি কারণ রয়েছে। 1. মৃত ব্যক্তি জীবিতদের গীবত করতে অক্ষম, অতএব জীবিতদেরও মৃতের গীবত করা ও তাদের কষ্ট দেওয়া উচিত নয়। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু প্রায়ই কবরস্থানে যেতেন এবং কবরের পাশে বসতেন। লোকেরা এর কারণ জিজ্ঞেস করলেন। তিনি বলেন, আমি এমন লোকের নিকটে বসি যারা আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয়, এবং আমি চলে এলে তারা আমার গীবত করে না। কিন্তু জীবিতদের অবস্থা এর বিপরীত। দৈহিক কাঠামোর গীবত। কোনো ব্যক্তিকে খাটো বা হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার দৈহিক ত্রুটির উল্লেখ করে গীবত করা হারাম। যেমন এভাবে বলা যে অমুক ব্যক্তি খুবই স্থূলদেহী বা বেঁটে, তার নাক লম্বা, চোখ খুবই ছোট অথবা খুবই কুৎসিত, কানে শোনে না, চোখে দেখে না, তাহার নাক কাটা। এভাবে কারো দৈহিক ত্রুটি বর্ণনা করা তাকে অপমান করার জন্য গীবতের অন্তর্ভুক্ত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হাররামাল্লাহু আন ইউগতাবাল মুমিনু বিশাইইন কানা হাররামাল মাইয়িতা। আল্লাহ তাআলা মুমিন ব্যক্তির যে কোনো প্রকারে গীবত করা হারাম ঘোষণা করেছেন, যেরূপ তিনি মৃত প্রাণী খাওয়া হারাম ঘোষণা করেছেন। ইবনে জারিরের বড়াতে সুয়ুতির দুররুল মানসুর, হাদিস। একদা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি সাফিয়ার বেটে হওয়াটা অপছন্দ করেন না? তিনি বলেন, হে আয়েশা, তুমি এমন একটি কথা বললে যা নদীর পানির সাথে মিশিয়ে দিলে তার উপরেও প্রতিক্রিয়া সৃষ্টি করবে। আবু দাউদ ও বাবুল গীবাত, হাদিস থেকে গৃহীত। এই প্রেক্ষিতে আল্লাহ তাআলা নাজিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। হে ঈমানদারগণ, না পুরুষ লোকেরা অপর পুরুষ লোকদের বিদ্রূপ করবে, হতে পারে যে তারা এদের তুলনায় ভালো, না মহিলা লোকেরা অপর মহিলাদের বিদ্রূপ করবে, হতে পারে যে তারা এদের তুলনায় ভালো। সূরা হুজুরাত আয়াত নাম্বার 11। মুয়াবিয়া ইবনে কারিয়া বলেন,
যদি তোমার সামনে দিয়ে কোনো হাত কাটা লোক অতিক্রম করে এবং তুমি বলো তার হাত কাটা, তবে এটাও গীবত হয়ে যাবে। সুইয়ুতের দুররুল মানসুর, আবুদ ইবনে হুমাইদের বর্ণনা থেকে গৃহীত। একদা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ এক ব্যক্তির বাড়িতে দাওয়াত খেতে যান। খাবার গ্রহণের জন্য বসে গেলে এক ব্যক্তি অপর এক ব্যক্তির নাম উল্লেখপূর্বক বলল, সে এখনও এসে পৌঁছনি। এক ব্যক্তি বলল, সে স্থূলবেহী, তাই আসতে বিলম্ব করছে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ এই গীবত শুনে উঠে চলে গেলেন এবং নিজ দেহকে লক্ষ্য করে বলেন, তোর কারণেই আমাকে গীবত শুনতে হলো, কারণ তোর ক্ষুদপিপাসা না থাকলে আমার দাওয়াত খেতে যাওয়ার ও গীবত শোনার দুর্ভাগ্য হতো না। অতঃপর তিনি একাধারে ৩ দিন পানাহার করেননি। তানবিহুল গাফিলিন গ্রন্থে গীবত অধ্যায়ে ফাকিহ আবুল্লাইস উক্ত ঘটনা উল্লেখ করেছেন। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আহারের মজলিস থেকে এজন্য চলে গেলেন যে মজলিসে গীবত চর্চা হয় সেখানে আহার গ্রহণ নিষিদ্ধ। যেমন কোনো মজলিসে নাচ গান হলে সেখানে যাওয়া নিষিদ্ধ। তাতারখানিয়া গ্রন্থে এই মাসালা বর্ণিত হয়েছে এবং রদ্দুল মুহতার গ্রন্থের পানাহার শীর্ষক অধ্যায়ে তার সন্নিবেশিত করা হয়েছে। কোথাও দাওয়াতে যাওয়ার পূর্বে যদি জানা যায় যে সেখানে গীবত চর্চা হবে, তবে সেখানে যাওয়া জায়েজ নয়। অবশ্য যদি কোনো ব্যক্তি মনে করে যে সে তথায় গেলে গীবত চর্চা বন্ধ হবে, তাহলে অবশ্যই তার সেখানে যাওয়া উচিত। কেউ কোনো মজলিসে গিয়ে গীবত চর্চা হতে দেখলে লোকদের তা থেকে বিরত থাকার অনুরোধ করা তার কর্তব্য। এতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকলে সে মজলিস ত্যাগ করবে, তাও সম্ভব না হলে নিজে গীবত চর্চায় অংশগ্রহণ করবে না। পোশাকের গীবত, যেমন বলা, অমুক ব্যক্তি অত্যন্ত কৃপণ, তাই কৃপণের পোশাক পরিধান করে। অমুক ব্যক্তি হারাম পোশাক পরে, সে বদমায়েশদের মতো পোশাক পরে, তার জামা পায়ের গোছার নিচ পর্যন্ত লম্বা। অমুক নারী এমনভাবে ওড়না পরিধান করে যে তার আবরণীয় অংশ খোলা থাকে। অমুক নারী আবরণীয় অঙ্গ বের করে মানুষের মাঝে চলাফেরা করে, ইত্যাদি। একদা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, অমুক স্ত্রীলোকের আঁচল খুব লম্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে বলেন, হে আয়েশা, তুমি তার গীবাত করলে, তোমার থুতু ফেলা কর্তব্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি থুতু ফেললে মুখ থেকে গোশতের একটি টুকরো বের হয়ে আসে। মুনজিরের কিতাবুত তারগিব ওয়াত তারহিব হাদিস থেকে গৃহীত। বংশের গীবত, তুচ্ছ ও হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে যদি কেউ বলে, অমুক ব্যক্তির বংশ, অমুক গোত্র বা অমুক শহরের বাসিন্দাদের বংশ ভালো নয়, কারণ তাদের পূর্বপুরুষরা ছিল নীচ ও ইতর, অথবা তাদের বংশতালিকা অজ্ঞাত, তবে এটাও গীবত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা লি আহাদিন ফাদলুন আলা আহাদিন ইল্লা বিদ্দীনি আও আমালিন সালিহিন। দিনডালি ওর সৎকর্ম ব্যতীত কোনো ব্যক্তির অপর ব্যক্তির ওপর শ্রেষ্ঠত্ব নেই। অতএব নিজেকে শরীফ বলে জাহির করা এবং অপরের বংশের ত্রুটি নির্দেশ করা বৈধ নয়। অভ্যাস ও আচার আচরণের গীবত, কোনো ব্যক্তির অভ্যাসের গীবত করা, যেমন সে কাপুরুষ, অত্যন্ত ভীরু, দুর্বল, অলস, পেটুক, কর্মবিমুখ, ওঠা বসা ও চলাফেরায় ভদ্রতার পরিচয় দেয় না, পরিণাম ফলের কথা চিন্তা করে না, একেবারে নির্বোধ, স্ত্রীর কথায় উঠে বসে, মানুষকে কষ্ট দেয়, ইত্যাদি। আরবদের মধ্যে পরস্পরের খেদমত করার একটি উত্তম রীতি ছিল। এক সফরে হজরত আবু বকর ও উমার রাদিয়াল্লাহু আনহুমের সাথে এক দরিদ্র খাদেম ছিল। সে সব সময় তাদের খেদমত করত। গন্তব্যে পৌঁছে তারা উভয়ে ঘুমিয়ে পড়লেন এবং কিছুক্ষণ পর সেও ঘুমিয়ে পড়ল, তাদের উভয়ের জন্য খাবার তৈরি না করে। তারা উভয় জাগ্রত হয়ে বলতে লাগলেন, এই ব্যাটা খুব ঘুমায়। তারা তাকে ঘুম থেকে উঠিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠালেন। সে তার নিকট আবেদন করল, হে আল্লাহর রসুল, আবু বকর ও উমর রাদিয়াল্লাহু আনহুম আপনাকে সালাম পাঠিয়েছেন এবং কিছু খাবার চেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা উভয়ে আহার করেছে এবং তৃপ্ত হয়েছে। তারা উভয় তার নিকট উপস্থিত হয়ে আরজ করলেন, হে আল্লাহর রসুল, আমরা আজ কি খেয়েছি? তিনি বলেন, তোমরা আজ ওই খাদেমের গোস্ত খেয়েছ, আর আমি তোমাদের দাঁতে গোস্তের রং দেখতে পাচ্ছি। তারা উভয়ই কথা শুনে বলেন, ইয়া রসুলাল্লাহ, আমাদের ত্রুটি মাফ করুন এবং আল্লাহর দরকারে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ক্ষমাই তোমাদের জন্য যথেষ্ট হবে না, খাদেম যেন তোমাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে। দিয়া আল মুকাদ্দাসির বরাতে আদ-দুররুল মানসুরে হাদিস থেকে গৃহীত। কোনো সাহাবী এক ব্যক্তির সম্পর্কে বললেন, সে খুব দুর্বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তার গীবত করেছ এবং তার গোস্ত খেয়েছ।
গিবতের শাস্তি সম্পর্কিত আলোচনায় হাদিসটি সবিস্তারে আলোচিত হবে। এক সফরে আবু বকর ও উমর রদিয়াল্লাহু আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গোস্ত খেতে চাইলে তিনি বলে পাঠান, তোমরা কি তোমাদের মুসলিম ভাইদের গোস্ত তৃপ্তি সহকারে আহার করেছ? তারা বলেন, হে আল্লাহর রসুল, আজ আমাদের ভাগ্যে গোস্ত জোটেনি। তিনি বলেন, তোমরা অমুক ব্যক্তির গিবত করেছ, আর কারো গিবত করা তার দেহের গোস্ত খাওয়ার সমতুল্য। তারা উভয় বলেন, আমরা তো শুধু এতটুকু বলেছি যে লোকটি দুর্বল, আমাদের খেদমত করতে পারে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাও বলো না, কারোর ক্ষুদ্র ত্রুটিও বর্ণনা করো না। তিরমিজির নওয়াদিরুল উসুল এবং সুইয়ুতির আদ্দুররুল মানসুর থেকে গৃহীত। ইবাদতের গিবত। ইবাদতের ত্রুটি বিচ্যুতির উল্লেখপূর্বক সমালোচনা করাও গিবতের অন্তর্ভুক্ত। যেমন অমুক ব্যক্তি উত্তম রূপে নামাজ পড়ে না, অথবা রাতে তাহাজ্জুদ পড়ে না, অথবা নফল নামাজ পড়ে না, অথবা রমজানের সবগুলো রোজা রাখে না, অথবা মাকরুহ ওয়াক্তে নামাজ পড়ে। তাহাজ্জুদের ওয়াক্তে কতক লোক ঘুমিয়ে থাকলে শেখ সাদি রহমাতুল্লাহ তাদের সমালোচনা করেন এবং বলেন, এই লোকগুলো যদি তাহাজ্জুদ পড়ত তবে কতই না ভালো হতো। সাদির পিতা এ কথা শুনে বলেন, কতই না ভালো হতো যদি তুমি তাহাজ্জুদ না পড়ে এদের মতো ঘুমিয়ে থাকতে, তাহলে এদের গিবত করার পাপ তোমার ঘাড়ে চাপত না। এক ব্যক্তি কারো গিবত করল এবং বলল, আমি আল্লাহর জন্য অমুক ব্যক্তির প্রতি বিদ্বেষ পোষণ করি। সংশ্লিষ্ট ব্যক্তি একথা জানতে পেরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ, অমুক ব্যক্তি আমার সমালোচনা করেছে এবং আমার প্রতি বিদ্বেষ পোষণে খবর দিয়েছে। আপনি তাকে ডাকুন এবং আমার প্রতি ইনসাফ করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কেন তার প্রতি বিদ্বেষ পোষণ করো? সে বলল, আমি তার প্রতিবেশী। সে 5 ওয়াক্তের নামাজ ব্যতীত অন্য কোনো নামাজ পড়ে না, রমজানের রোজা ব্যতীত অন্য কোনো রোজা রাখে না এবং জাকাত ব্যতীত অতিরিক্ত দান খয়রাত করে না, তাই আমি তার প্রতি বিদ্বেষ পোষণ করি। তার বক্তব্য শেষ হলে অপর ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, তাকে জিজ্ঞেস করুন, আমি কি ফরজ দায়িত্ব আদায় করতে কোনরূপ ত্রুটি করি? তিনি তাকে জিজ্ঞেস করলে সে বলল, না, সে ফরজ দায়িত্ব পালনে ত্রুটি করে না এবং তা যথারীতি পালন করে, কিন্তু যেহেতু সে নফল ইবাদতসমূহ করে না, তাই তার প্রতি আমার মন বিরক্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, খুব সম্ভব পরিশেষে সে তোমার তুলনায় ভাগ্যবান হবে। অতএব তার গিবত করা এবং তার প্রতি বিদ্বেষ পোষণ করা তোমার জন্য উচিত নয়। ইব উলুমিদ্দিন থেকে গৃহীত। গুনাহের গিবত। যেমন বলা, অমুক ব্যক্তি জেনা করেছে, গিবত করেছে, অথবা তার অন্তর বিদ্বেষে পরিপূর্ণ, তার মিথ্যা বলার বহুল বদভ্যাস আছে, সে তার পিতামাতাকে কষ্ট দেয়, সে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, অমুক ব্যক্তি মদ পানে অভ্যস্ত, সে চোর ইত্যাদি। শেখ সাদি রহমাতুল্লাহ একবার তার শিক্ষককে বলেন, অমুক ব্যক্তি আমার প্রতি বিদ্বেষ পোষণ করে। শিক্ষক বলেন, হে সাদি, তোমার মতে বিদ্বেষ হারাম আর গিবত কি হালাল? তুমি আমার নিকট অমুক ব্যক্তির গিবত করছ, তার বিদ্বেষের উল্লেখ করে। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মতে নবী রাসূলগণ ব্যতীত আর কোনো মানুষই নিষ্পাপ নয়। প্রত্যেক ব্যক্তির মধ্যে কিছু না কিছু দোষ ত্রুটি অবশ্যই রয়েছে। কোনো ব্যক্তির মধ্যে বিদ্বেষ থাকলে অপরের মধ্যে ঘৃণা করার অভ্যাস আছে। কেউ গিবত করে এবং কেউ গিবত শোনে, কেউ পরোক্ষে নিন্দা করে বেড়ায়, কেউ মিথ্যা কথা বলে, কেউ চৌর্যবৃত্তিতে লিপ্ত থাকলে অপরে সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্টের কাজে লিপ্ত আছে। একজন জেনায় লিপ্ত থাকলে অপরজন অন্য রূপ দুষ্কর্মে লিপ্ত আছে। মোট কথা, কোনো ব্যক্তি দোষ থেকে মুক্ত নয়। অতএব যে কোনো লোকের মধ্যেকার যে কোনো ধরনের ত্রুটির চর্চা করা বাতুলতা মাত্র, কারণ ত্রুটি চর্চাকারীও তো ত্রুটি থেকে মুক্ত নয়। তাই কোনো ব্যক্তিকে গুনাহের কাজে লিপ্ত দেখলে তার জন্য আল্লাহর নিকট সৎ পথ কামনা করা উচিত, তাকে হেয় প্রতিপন্ন করা অনুচিত। এতে সে হয়তো তওবা করবে, অনুতপ্ত হবে, অথবা যখন ভুল ভাঙবে তখন তওবা করার জন্য প্রস্তুত হয়ে যাবে। কারো দোষের কথা মনে এলে নিজের দোষগুলো স্মরণ করবে, তাহলে এই পাপ কাজ থেকে বিরত থাকা সম্ভব হবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, কাফা মিনাল গাইয়ি বিল মুমিনি সালাসুন ইউআইয়িবু আলান নাসি বিমা ইয়াতি বিহি ওয়া ইউবসিরু মিন উয়ুবিন নাসি বিমা লা ইউবসিরু মিন নাফসিহি ওয়া ইউযি জালিসাহু ফিমা লা ইয়ানিহি। মুমিন ব্যক্তির পথ ভ্রষ্ট হওয়ার জন্য 3টি জিনিসই যথেষ্ট। 1. নিজে যে অপকর্মে লিপ্ত, অপরকে সেই অপকর্মে লিপ্ত দেখলে তার সমালোচনা করে। 2.
অন্যের দোষ দেখে বেড়ায় অথচ নিজের মধ্যেকার দোষ সম্পর্কে অন্ধ। ৩ নিজের প্রতিবেশী বা সহচরকে অযথা কষ্ট দেয়, হয়রানি করে। আবুল ল্যাস আস-সামারকান্দি বাবুল গীবাত গ্রন্থে উদ্ধৃত করেছেন। কোনো ব্যক্তিকে তার গুনাহের কারণে অপদস্থ করা এবং তাকে জাহান্নামী মনে করা আল্লাহ তাআলার মর্জি বিরুদ্ধ কাজ। বরং যে ব্যক্তি কোনো ব্যক্তিকে অপমান করে, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হন এবং তাকে অপমান করেন। অন্যদিকে যাকে অপমান করা হলো তার গুনাহ মাফ করে দেন। বনি ইসরায়েলের দুই ব্যক্তির ঘটনা এভাবে উল্লেখিত হয়েছে যে তাদের একজন সর্বদা ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকত এবং অপরজন পাপাচারে লিপ্ত থাকত। ইবাদতে লিপ্ত ব্যক্তি সব সময় পাপাচারীকে হেয় প্রতিপন্ন করত। একদিন সে চটে গিয়ে বলল, আল্লাহর শপথ, তুমি জাহান্নামে যাবে। কথাটি আল্লাহ পাকের অপছন্দ হল এবং ইবাদতে লিপ্ত ব্যক্তিকে জাহান্নামী এবং পাপীকে জান্নাতি বানিয়ে দিলেন। আবু দাউদ কিতাবুল বিররি ওয়াসিলাহ হাদিস থেকে গৃহীত। হযরত আদম আলাইহিসসালাম জান্নাতে নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে ভুল করলে তার দেহ কৃষ্ণবর্ণ হয়ে যায় এবং তাকে পৃথিবীতে নিক্ষেপ করা হয়। আল্লাহ তাআলা তাকে নির্দেশ দেন, তুমি বাইতুল্লাহ শরীফ নির্মাণ করো, অতঃপর তা তাওয়াফ বা প্রদক্ষিণ করো, তাহলে তোমার গুনাহ মাফ করে দেব এবং তোমার তওবা কবুল করব। আদম আলাইহিসসালাম কাবার নির্মাণ কাজ শেষ করলে জিবরিল আলাইহিসসালাম বেহেশত থেকে হাজরে আসওয়াদ বা কালো পাথর নিয়ে আসেন। তখন এর রং ছিল অত্যন্ত সাদা এবং তা থেকে আলোকচ্ছটা ঠিকরে পড়ত। পাথরটি দেখে আদম আলাইহিসসালামের বেহেশতের সুখ শান্তির কথা স্মরণ হল, মনটা অস্থির হয়ে পড়ল এবং চোখে অশ্রু নদী প্রবাহিত হল। সাদা পাথর বলল, হে আদম, তুমি আল্লাহর নির্দেশ অমান্য করে ক্ষতিগ্রস্ত হলে। পাথরের কথায় তার মনে কষ্ট হল এবং তিনি অস্থির হয়ে আল্লাহর দরবারে আরজ করলেন, হে আল্লাহ, আমার অপরাধের জন্য প্রতিটি জিনিস, এমনকি বেহেশতি পাথর পর্যন্ত আমার নিন্দা করছে। এ কথায় আদম আলাইহিসসালামের প্রতি আল্লাহ তাআলা দয়া পরবশ হলেন এবং তার দেহের কৃষ্ণবর্ণ উক্ত পাথরের মধ্যে অপসারণ করলেন। ফলে তা কালো হয়ে গেল এবং পাথরের শুভ্র বর্ণ আদম আলাইহিসসালামকে দান করলেন। ফলে তার দেহ আলোকোদ্ভাসিত হয়ে উঠল। সরাসরি বা অভিনয়ের মাধ্যমে গীবত। সুস্পষ্ট বাক্যে সরাসরি গীবত হতে পারে এবং অভিনয়ের মাধ্যমেও গীবতের অপরাধ সংগঠিত হতে পারে। সরাসরি, যেমন কোনো ব্যক্তির নাম উল্লেখপূর্বক তার দোষ ত্রুটি বর্ণনা করা। অভিনয়ের মাধ্যমে, যেমন অন্ধ, খঞ্জ, বোবা ইত্যাদি সেজে অভিনয় করে তাদের দোষ ত্রুটির প্রতি ইঙ্গিত করা, অথবা সমালোচনার উদ্দেশ্যে কারো চালচলন, কথন, পোশাক পরিধান ইত্যাদি নকল করে অভিনয় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পরানুকরণ পছন্দ করি না, এত সম্পদের বিনিময়েও না। তিরমিজি হাদিস থেকে গৃহীত। একদা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোনো মহিলাকে অনুকরণ করে দেখালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াসুররুনি আন্নি হাকাইতু ওয়ালি কাজা ওয়া কাজা। কাউকে নকল করা আমার কাছে মোটেই পছন্দনীয় নয়, অনেক সম্পদের বিনিময়েও নয়। ইশারা ইঙ্গিতে গীবত। সরাসরি নাম উল্লেখ না করে এমন কিছু ইঙ্গিতবহ উপমা ব্যবহার করে কারো দোষ বর্ণনা করা যে লোকেরা উপমার দ্বারা বুঝে নিতে পারে যে অমুক ব্যক্তির গীবত করা হচ্ছে। যেমন কেউ বলল, আজ আমাদের নিকট এক লোক এসেছিল যে এরূপ। এতে লোকেরা বুঝে নিতে পারে যে আজ তার নিকট অমুক ব্যক্তি এসেছিল, এটা তার গীবত করা হলো। অথবা কেউ বলল, এক ব্যক্তি তার স্ত্রীর অনুগত হয়ে চলে এবং নিজের মাতা পিতার কথা শোনে না। এতে শ্রবণকারী বুঝতে পারল যে সে অমুক ব্যক্তির গীবত করছে। মুখের গীবত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় লোককে বললেন, তোমরা খিলাল করে নিজেদের দাঁতের ফাঁক থেকে গোশত নির্গত করে ফেলো। তারা বলল, হে আল্লাহর রাসূল, আজ আমরা তো গোশত খাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের দাঁতের ফাঁকে গোশতের লাল টুকরো দেখতে পাচ্ছি, নিশ্চয়ই তোমরা কারো গীবত করেছ। আর বাস্তবপক্ষে তারা এক ব্যক্তির গীবত চর্চা করেছিল। এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে চলে যাওয়ার পর অপর ব্যক্তি তার গীবত করে এবং তার দোষ ত্রুটি বর্ণনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক, তুমি দাঁত খিলাল করো। সে বলল, ইয়া রাসূলাল্লাহ,
আজ আমি গোশত খাইনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এই মাত্র এক মুসলিম ব্যক্তির গোশত খেলে। তাব্বারানি, মুনজিরির কিতাবুত তারগিব ওয়া তারহিব হাদিস থেকে গৃহীত। কানের গীবত। কারো গীবত শোনা এবং তাতে বাধা না দেওয়া কানের গীবত, কারণ শ্রবণ করা এবং বাধা না দিয়ে নীরব থাকাও এক প্রকারের গীবত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা ওয়াকা ফির রজুলি ওয়া আনতা ফি মালাইন ফাকুন লির রজুলি নাসিরান ওয়ালিল কওমি জাজিরান সুম্মা কুম আনহুম। কারো গীবত করা হলে এবং তুমি সেখানে উপস্থিত থাকলে তার এভাবে সাহায্য করো যে তুমি তার প্রশংসা শুরু করে দাও, যাতে লোকেরা তার গীবত করা থেকে বিরত থাকে। গীবতকারীদেরও বাধা প্রদান করো, অতপর স্থান ত্যাগ করো। অন্তরের গীবত। কোনো ব্যক্তির প্রতি বিদ্বেষবশত মনে মনে কুধারণা পোষণ করা এবং কোনো ক্ষুধাভীরু সৎকর্মপরায়ণ ব্যক্তি সম্পর্কে কোনোরূপ তথ্য প্রমাণ বা কারণ ছাড়াই মনের মধ্যে খারাপ ধারণা বদ্ধমূল করে নেওয়া। অঙ্গপ্রত্যঙ্গের গীবত। নিজের হাত, পা, চোখ ইত্যাদির ইশারায় অন্য লোকের নিকট কোনো ব্যক্তির দোষ বর্ণনা করা হল অঙ্গপ্রত্যঙ্গের দ্বারা কৃত গীবত। যেমন কোনো ব্যক্তি কোনো মজলিস থেকে উঠে চলে যাওয়ার পর তার প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করা। খর্বাকৃতির এক মহিলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করল। তার চলে যাওয়ার পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে হাতের দ্বারা তার প্রতি ইঙ্গিত করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, তুমি তার গীবত করলে। বায়হাকির বরাতে তাফসিরে দুররুল মনসুর হাদিস থেকে গৃহীত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহিল্লু লি মুসলিমিন আই ইউশিরা ইলা আখিহি বি নজরাতিন তুজিহি। কোনো মুসলিম ব্যক্তির জন্য তার ভাইয়ের প্রতি চোখের ইশারায় এমনভাবে ইঙ্গিত করা বৈধ নয় যাতে সে মর্মাহত হয়। ইমাম গাজ্জালির হুকুকুল মুসলিম গ্রন্থ থেকে উদ্ধৃত। মহান আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ। প্রত্যেক হুমাজাহ ও লুমাজার প্রতি অভিশাপ। সূরা হুমাজাহ আয়াত নাম্বার 1। হুমাজাহ ও লুমাজাহ শব্দদ্বয়ের ব্যাখ্যায় কোরআনের ভাষ্যকারগণের মধ্যে মতভেদ আছে। ইমাম বায়হাকি রাহিমাহুল্লাহ ইবনে জুরাইজের সূত্রে উল্লেখ করেছেন, যে ব্যক্তি চোখ বা হাতের দ্বারা লোকেদের কষ্ট দেয় তাকে বলে হুমাজাহ, এবং যে ব্যক্তি মুখের দ্বারা লোকদের কষ্ট দেয় সে হচ্ছে লুমাজাহ। ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ দুর্রে মনসুরে উপরোক্ত রিওয়ায়াত নকল করেছেন। ইমাম বাগাউই রাহিমাহুল্লাহ সুফিয়ান সরির নিম্নোক্ত অর্থ নকল করেছেন, যে ব্যক্তি মুখের কথার দ্বারা মানুষকে তিরস্কার করে সে হচ্ছে হুমাজাহ, এবং যে ব্যক্তি চোখের ইশারায় তিরস্কার করে সে হচ্ছে লুমাজাহ। সুলাইমান জামাল তাফসিরে জালালাইনের টিকায় ইবনে কায়সানের সূত্রে উল্লেখ করেছেন, যে ব্যক্তি তার সহযোগীদেরকে মুখের দ্বারা কষ্ট দেয় সে হচ্ছে হুমাজাহ, এবং যে ব্যক্তি চোখের ইশারায় কটাক্ষ করে সে হচ্ছে লুমাজাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে একটি আজব ঘটনা দেখতে পেলেন, যে কিছু সংখ্যক নারী ও পুরুষকে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি বলেন, আমি জিব্রাইল আলাইহিসসালামের নিকট তাদের সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি হা উলা ইল হাম্মাজুনা ওয়াসাম্মাজুনা, এরা সেই সব লোক যারা চোখ ও হাতের ইশারায় মানুষের বদনামি করত এবং এভাবে তাদের কষ্ট দিত। লেখনির মাধ্যমে গীবত। যেমন কোনো ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করার জন্য তার দোষের কথা বর্ণনা করে অপরের নিকট চিঠিপত্র লেখা অথবা সংবাদপত্রে প্রকাশ করা অথবা নিজের বই পুস্তকে লিপিবদ্ধ করা ইত্যাদি। কোনো ব্যক্তি অপরের গীবতকারীকে যদি বলে, তুমি গীবত করো না, তবে সে বলে, এটা গীবত নয়। কোনো ব্যক্তি জ্ঞাতসারে ও সজ্ঞানে গীবত করাকে বৈধ মনে করলে সে কাফের হয়ে যায়, এবং অজ্ঞাতসারে বললে তাজিরের আওতায় শাস্তিযোগ্য অপরাধী সাব্যস্ত হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আজ যারা গীবত পরিহার করতে বলেন, উল্টো তারাই শাস্তি ও তিরস্কারের সম্মুখীন হন। গীবত পরিহার ইবাদতের চেয়েও উত্তম। কোনো তাবিই বলেছেন, আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের লক্ষ্য করেছি যে তারা গীবত প্রতিহত করাকে নামাজ রোজার চেয়েও গুরুত্বপূর্ণ ইবাদত মনে করতেন। ইহয়াউল উলুমুদ্দিন। তা সত্ত্বেও নামাজ সর্বাধিক মর্যাদাপূর্ণ ইবাদত, এবং কোনো মুনিশি রোজাকে সর্বাধিক মর্যাদাপূর্ণ ইবাদতসমূহের অন্তর্ভুক্ত করেছেন।
কিন্তু সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহা কয়েকটি কারণে গীবত পরিহার করাকে তার চেয়েও গুরুত্বপূর্ণ ইবাদত মনে করতেন। যেমন নামাজ রোজা আল্লাহ তাআলার এমন ইবাদত যা পরিত্যাগ করলে কেবল আল্লাহর অসন্তোষের শিকার হতে হবে, কিন্তু গীবতের বেলায় আল্লাহর নির্দেশ লঙ্ঘিত হয় এবং বান্দার অধিকারও খর্ব হয়। আল্লাহর নাফরমানি ক্ষমাযোগ্য, কারণ তিনি বান্দাদের প্রতি দয়াপরবশ ও করুণাময়। এমনকি তিনি তার নাফরমান কাফের বান্দাদেরও সুখ শান্তি দান করেন। গুনাহগার বান্দা দুহাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করলে, অনুতপ্ত হলে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু গীবত এমন একটি পাপাচার যে তাতে লিপ্ত ব্যক্তি আল্লাহর নিকট ক্ষমা চাইলেই পাপ মুক্ত হতে পারে না। গীবতকারী যতক্ষণ গীবতকৃত ব্যক্তির নিকট ক্ষমা চাইবে না, ততক্ষণ আল্লাহ পাক তার পাপ ক্ষমা করবেন না, কারণ সে গীবত করে এক ব্যক্তির মান সম্মানে আঘাত এনেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আরবার রিবা আল ইস্তিতালাতু ফি ইরদিল মুসলিমি বিগাইরি হাক্কিন। অন্যায়ভাবে কোনো মুসলমানের মান ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা সুদের পাপের চেয়েও মারাত্মক। গীবতের ক্ষতি। গীবতের দ্বারা প্রচুর ক্ষতি হয়, পার্থিব জগতেও পরজগতেও। গীবতকারী দুনিয়া আখিরাত উভয় স্থানে ক্ষতিগ্রস্ত হবে। গীবতকারীর দোয়া কবুল হয় না। যে ব্যক্তি অনবরত গীবতে লিপ্ত থাকে সে খুব কমই অনুতপ্ত হয়, তাই তার দোয়া কবুল হয় না এবং তার প্রতি করুণা বর্ষিত হয় না। একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণকে জিজ্ঞেস করলেন, দেউলিয়া কে তা কি তোমরা জানো? সাহাবীগণ বললেন, যার কোনো অর্থ সম্পদ নাই। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, অর্থ সম্পদহীন ব্যক্তি দেউলিয়া নয়, বরং কিয়ামতের দিন দেখা যাবে কোনো ব্যক্তি এমন অবস্থায় উপস্থিত হয়েছে যে সে প্রচুর নামাজ রোজা করেছে, জাকাত দিয়েছে, কিন্তু সে কারো জায়গা জমি অর্থ সম্পদ আত্মসাৎ করেছে, কারো গীবত করেছে, কাউকে গালি দিয়েছে, কাউকে অত্যাচার করেছে বা হত্যা করেছে। সেদিন আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির প্রাপ্য পূর্ণরূপে পরিশোধ করে দিবেন। অতএব উপরোক্ত বদকাজের দরুন সেই লোকের আমলনামা থেকে তার নেক আমল কেটে নেওয়া হবে। শেষ পর্যন্ত দেখা যাবে যে তার আমলনামায় কোনো নেক আমল আর বাকি নাই। প্রকৃতপক্ষে এই ব্যক্তিই হল দেউলিয়া। বাগাবীর মাআলিমুত তানজিল গ্রন্থ থেকে উদ্ধৃত। গীবতের কারণে বদকাজের পরিমাণ বেড়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল গীবাতা ফা ইন্না ফিহা সালাসু আফাতিন লা ইউস্তাজাবু লাহুদ দুআউ ওয়ালা ইউকবালু লাহুল হাসানাতু ওয়া ইউজদাদু আলাইহিস সাইয়্যাতু। সাবধান, তোমরা গীবত থেকে দূরে থাকো, কারণ গীবতের মধ্যে 3টি বিপদ রয়েছে। গীবতকারীর দোয়া কবুল করা হয় না, তার সৎ কাজসমূহও কবুল করা হয় না এবং তার আমলনামায় তার পাপ বর্ধিত হতে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মান নারু ফিল ইয়াবিসি বি আসরা মিনাল গীবাতি ফি হাসানাতিল আবদি। বান্দার নেক আমল গীবতের দ্বারা যত দ্রুত নষ্ট হয়ে যায়, আগুনও তত দ্রুত শুকনা বস্তু ধ্বংস করতে পারে না। অর্থাৎ শুকনো কাঠে আগুন লাগলে তা কত দ্রুত জ্বলে পুড়ে ছাই হয়ে যায় তা ব্যাখ্যার অবকাশ রাখে না, কিন্তু গীবত তার চেয়েও দ্রুতগতিতে নেক আমল ধ্বংস করে দেয়। অনন্তর গীবতকারী কিয়ামতের দিন কঠিন হিসাবের সম্মুখীন হবে, অপমানিত ও লজ্জিত হবে, নিজের দেহের গোশত চিবিয়ে খাবে, নখের আঁচড়ে নিজের দেহ ক্ষতবিক্ষত করবে, দোজখে যাবে সর্বাগ্রে কিন্তু জান্নাতে যাবে সবশেষে। তাছাড়া গীবতের আরও বহু ক্ষতিকর দিক রয়েছে, যেমন গীবতকারী আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, তার শত্রু সংখ্যা বৃদ্ধি পায়, শয়তান তার প্রতি প্রসন্ন হয়, সে আল্লাহর অসন্তোষের শিকার হয় ইত্যাদি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতকারীকে পুনরায় রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন। 2 রোজাদার ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জোহর ও আসরের নামাজ পড়ল। আসরের নামাজের পর তিনি তাদের বললেন, তোমরা উভয়ে উজু করে জোহর ও আসরের নামাজ পুনরায় পড়ে নাও এবং রোজারও কাজা করো। তারা বলল, হে আল্লাহর রাসূল, কেন আমাদের জন্য এই হুকুম? তিনি বলেন, তোমরা রোজা অবস্থায় গীবত করেছ। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ যেন কেউ আমার নির্দেশ দেওয়ার পূর্বে ইফতার না করে। সন্ধ্যা হলে প্রত্যেক ব্যক্তি তার নিকট উপস্থিত হয়ে তার অনুমতি নিয়ে ইফতার করতে থাকে।
এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর নবী, 2 যুবতী নারী আমার ঘরে রোজাদার, তারা আপনার নিকট আসতে লজ্জাবোধ করছে এবং ইফতার করার অনুমতি চাচ্ছে। কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নেন। লোকটি পরপর 3 বার তার কথার পুনরাবৃত্তি করল। তৃতীয়বারের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের রোজা হয়নি, কারণ যে ব্যক্তি দিনভর মানুষের গোশত খায় অর্থাৎ গীবত করে বেড়ায়, তার রোজা কিভাবে হতে পারে? তাদের 2 জনকে এখানে এসে বমন করতে বলো। তারা তার দরবারে উপস্থিত হলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের একটি পাত্রে বমন করতে বলেন। তারা পুজ মিশ্রিত রক্ত বমি করল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 2 নারী সারাদিন এক জায়গায় বসে মানুষের গোশত খেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন 4টি জিনিস আছে যার দ্বারা উজু নষ্ট হয়ে যায়, নেক আমল নষ্ট হয়ে যায় এবং রোজাও বাতিল হয়ে যায়। তা হল গীবত, চগলখড়ি, মিথ্যাচার এবং বেগানা নারীর প্রতি দৃষ্টিপাত করা। এই 4টি জিনিস পাপাচারের শিকড়কে সজীব করে, যেভাবে পানি গাছের শিকড়কে সজীব করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, এমন 5টি জিনিস আছে যার দ্বারা রোজা নষ্ট হয়ে যায়। সেগুলি হল মিথ্যাচার, চগলখড়ি, গীবত, মিথ্যা শপথ এবং কোনো নারীর প্রতি কাম ভাব নিয়ে তাকানো। ইহিয়াউল উলুমুদ্দিন রোজা অধ্যায় থেকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মাল্লাম ইয়াদা কাউলা জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদাআম তোআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা থেকেও মিথ্যাচার ত্যাগ করতে পারল না, তার পানহার ত্যাগ করায়, রোজা রাখায় আল্লাহর কিছু যায় আসে না। তিরমিজি হাদিস থেকে গৃহীত। অর্থাৎ আল্লাহ তাআলা তার রোজার কোনো মূল্য ও মর্যাদা দেন না। মোল্লা আলী আল কারি রহমতুল্লাহ মিলকাত গ্রন্থে লিখেছেন, কাউলা জুর অর্থ বাতিল কথা, তা মিথ্যাই হোক অথবা গীবত অথবা চগলখড়ি, যা মানুষের পরিহার করা কর্তব্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সাওমিহি ইল্লাল জুউ ওয়াল আতশু। কত রোজাদার আছে যারা রোজার দ্বারা ক্ষুধা ও পিপাসা ছাড়া আর কিছুই পায় না। ইহিয়াউল উলুমুদ্দিন সাওম অধ্যায় থেকে। গীবতের কাফফারা। নিজের বাকশক্তিকে সংযত রাখা মানুষের কর্তব্য, তাহলে সে গীবতে লিপ্ত হওয়া থেকে বাঁচতে পারবে এবং তার ঈমান, আমল ও আখিরাত বরবাদ হওয়া থেকে রক্ষা পাবে। সতর্কতা অবলম্বনের পরও যদি গীবত হয়ে যায়, তবে সাথে সাথে একনিষ্ঠভাবে আল্লাহর নিকট তৌবা করা এবং ক্ষমা প্রার্থনা করা উচিত। অনন্তর যার গীবত করা হয়েছে, অকপটে তার নিকটও ক্ষমা চেয়ে নিতে হবে। কারণ গীবত এমন একটি অপরাধ যেখানে আল্লাহর অধিকারও ক্ষুণ্ণ হয়, তার নির্দেশ লঙ্ঘিত হয় এবং বান্দার অধিকারও ক্ষুণ্ণ হয়। এজন্য আল্লাহর নিকট তওবা করার সাথে সাথে বান্দার নিকটও ক্ষমা চেয়ে নিতে হবে। বান্দা ক্ষমা করলে তবেই শাস্তি থেকে রেহাই পাওয়া যাবে। যদি ভিডিওটি উপকারী মনে হয়, লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।